ভূমি উন্নয়ন কর আদায় ব্যবস্থাকে আরও কার্যকর, দ্রুত ও নাগরিক বান্ধব করতে নতুন করে সময়সীমা ভিত্তিক কঠোর নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। সম্প্রতি দেশের সব সহকারী কমিশনার ভূমি বরাবর পাঠানো এক চিঠিতে ভূমি সেবা প্রদানের বিভিন্ন ধাপ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য হোল্ডিং খোলার আবেদন যাচাই বাছাই শেষে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে তা নিষ্পত্তি করতে হবে। অর্থাৎ আবেদন গ্রহণের পর তা দীর্ঘদিন ঝুলিয়ে না রেখে দ্রুত যাচাই করে সিদ্ধান্ত জানাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। কোনো আবেদন যদি অনুমোদনের যোগ্য না হয় তাহলে সেটি বাতিল করার ক্ষেত্রে অবশ্যই স্পষ্ট ও যৌক্তিক কারণ উল্লেখ করতে হবে, যাতে আবেদনকারী নাগরিকরা সিদ্ধান্তের ভিত্তি সম্পর্কে পরিষ্কার ধারণা পান এবং প্রয়োজন হলে পরবর্তী পদক্ষেপ নিতে পারেন। এছাড়া ভূমি উন্নয়ন কর সংক্রান্ত বিভিন্ন আপত্তি নিষ্পত্তির ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, করের পরিমাণ নির্ধারণ, বকেয়া হিসাব কিংবা জমির ব্যবহার ভিত্তিক শ্রেণীবিন্যাস নিয়ে কোনো নাগরিক আপত্তি উত্থাপন করলে তা সর্বোচ্চ ৭ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এই সময়ের মধ্যে বিষয়টি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে সংশ্লিষ্ট সহকারী কমিশনারকে। মন্ত্রণালয়ের মতে, দীর্ঘদিন ধরে ভূমি সেবা গ্রহণে সাধারণ মানুষের ভোগান্তি, জটিলতা ও সময় ক্ষেপণের অভিযোগ ছিল। সেই প্রেক্ষাপটে এই নতুন নির্দেশনা মাঠ প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি সেবার গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ভূমি প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ডিজিটাল সেবা ব্যবস্থার কার্যকারিতা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। ভূমি মন্ত্রণালয় আরও মনে করছে, নির্ধারিত সময়ের মধ্যে সেবা প্রদান নিশ্চিত করা গেলে নাগরিক আস্থা বৃদ্ধি পাবে এবং ভূমি উন্নয়ন কর আদায় ব্যবস্থাও আরও গতিশীল হবে। এতে একদিকে যেমন সরকারের রাজস্ব আদায় সহজ হবে, অন্যদিকে সাধারণ মানুষও দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পাবে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সময়সীমা নির্ধারণ শুধু প্রশাসনিক নির্দেশ নয়, বরং ভূমি ব্যবস্থাপনায় একটি কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত। সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এটি ভূমি সেবা খাতে দীর্ঘদিনের ধীরগতি ও জটিলতা কমাতে সহায়ক হতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।